গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। দুর্গাপূজার আজকে নবমী। তোমাদের প্রীতি ও শুভেচ্ছা রইল, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল নবমীতে। আজকে ঠাকুর দেখতে যাব বলে প্রস্তুত হচ্ছি। তাড়াতাড়ি করে দেখো টিফিন করে নিয়েছি। এবারে টিফিন করার পর এবারে ঘরের চারদিকে সব জামা কাপড় পরে আছে, ওগুলো একসঙ্গে করে কিছুটা ভাঁজ করে রেখে যাব। সব তো পারবো না, কিছুটা ভাঁজ করে যাব ভাবছি, না হলে এসে আমার আরও খাটুনি বেড়ে যাবে। এবারে সেই জামা কাপড়গুলো দেখো গুছিয়ে নেব, আর ঘরটা একটু পরিষ্কার করেই স্নান টান করে পুজো করে চলে যাব। এটাই ঠিক করে রেখেছি। এবারে তাড়াতাড়ি করে তাই জামা কাপড়গুলো সব একসঙ্গে করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এবারে চান করব। রান্না মোটামুটি হয়েই গেছে। আজকে অনেক সকাল সকাল উঠেছি। সকালে উঠে রান্না করে টিফিন করে নিয়েছি। এবার টিফিনটা খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে। জানো তো পুজোর এই কদিন ভীষণ ভালো লাগে। সকাল বিকেল মনে হয় ঘুরে বেড়াই। আমরা খুবই সকাল সকাল বেরিয়ে যাই। বেরিয়ে সন্ধে 8টা-9টার মধ্যে আমরা বাড়ি চলে আসি। আজকে হয়তো হবে না, আজকে একটু দেরি হবে। আজকে নবমী, যেহেতু ভিড় হবে রাস্তাঘাটে, তাই ভাবছি একবারে টিফিন খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। আবার একটু কাছাকাছি বাড়ির সামনে পুজোগুলো একটু দেখতে হয়, সেটাও একটু দেখবো। পরে রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো রাত্রিরে। আমাদের খুব পুজোয় আমরা খুবই মজা করি। আমি, আমার মেয়ে, ছেলে, আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা ঘুরে বেড়াই একসাথে। আবার ওরাও বন্ধুদের সাথে ঘোরে। আমি, আমার বর কাছাকাছি ঠাকুর দেখি। এই সময় আমরা খুব মজা করেই সময় কাটাই। তোমাদের নিশ্চয়ই খুব মজা হয়। কে কীভাবে মজা করো একটু জানিও। তোমরা সব ঠাকুর কীভাবে দেখেছো, তোমাদের পাশাপাশি ঠাকুরগুলো, বা কলকাতায় যারা থাকো তারা কীভাবে ঠাকুর দেখেছো আমাকে নিশ্চয়ই জানিও। আমিও তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। এইভাবে সমস্ত জামা কাপড়গুলো দেখো গোছানো হয়ে গেল। এবারে আমি স্নান করতে যাব, তারপরে আবার আসছি। স্নান টান সেরে একবারে পুজো মণ্ডপে বেরিয়ে পড়লাম সেই নবমীর ঠাকুর দেখতে। তাড়াতাড়ি সকাল থেকে কাজ সেরে নিয়েছি। এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে আমাদের এই কলকাতাতে। প্রত্যেকটা ঠাকুর দেখার মতো। মানুষের যে মাথায় এত সুন্দর সুন্দর বুদ্ধি আসে, এত সুন্দর সুন্দর জিনিস আসে, সেটা আমাদের এই ঠাকুরগুলোকে দেখলে বুঝতে পারি। এই থিমগুলোকে দেখলে বুঝতে পারি যে কি সুন্দর যে তৈরি করেছে। এত সুন্দর সুন্দর থিম তৈরি করেছে। মানুষের মাথায় কত রকম বুদ্ধি থাকে যে এই থিমগুলো তৈরি করতে পারে। আর কত মানুষ হয়েছে। আমরা খুবই সকাল সকাল বেরিয়ে গেছি। এই টিফিন খেয়ে এই 12:30-1টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তা না হলে আমরা এত ভিড়ের মধ্যে অসুবিধে হয়ে যাবে। তার জন্য ভেবেছি তাড়াতাড়ি বেরিয়ে যাব, তাই তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে পড়েছি। কিন্তু এত মানুষ যে ঘরে বসে আমরা বুঝতে পারছি না যে এত মানুষ হবে, কিন্তু মণ্ডপে গিয়ে দেখি প্রচুর মানুষ হয়ে গেছে। সকালে সবাই বেরিয়ে গেছে, বেরিয়ে সবাই সেখানে পৌঁছে গেছে। আমরা তাড়াতাড়ি পৌঁছে তাড়াতাড়ি
সমস্ত ঠাকুর দেখে ভাবলাম চলে আসবো, কিন্তু মানে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো তা বুঝতেই পারছি না। তবে সে বড় বড় ঠাকুরগুলো যে দেখে নিলাম। কিন্তু দিনের বেলা এমন কয়েকটা ঠাকুর আছে যে দিনের বেলা সেগুলোকে ভালো লাগে না, রাত্রিবেলাই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। রাত্রিতে এত লাইন পড়বে যাতে আমাদের অত লাইন দিতেও পারবো না। এক এক দিন এক এক বছর প্রচুর লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখেছি, কিন্তু এখন আজকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে গেছি তাই এত ভিড় হচ্ছে দিনেতে যে রাত্রিতে যে কত ভিড় হবে তার ঠিক নেই। তার জন্য ভাবছি যে না থাক, এরকমই দেখে যাই। ভেতরটা সুন্দর লাইট আছে, কিন্তু বাইরেটা রাত্রি না হলে তো লাইট জ্বালে না, তার জন্য বাইরেটা ঠিকঠাক একটা ঠাকুরের দেখতে পাইনি। আর সব ঠাকুরের সমস্ত কিছুই দেখে নিয়েছি। আমাদের এখানে কয়েকটা ঠাকুর এত সুন্দর হয়েছে, যেমন চেতলার ঠাকুরটা খুব ভালো হয়েছে। ওই ঠাকুরটা মানে এত সুন্দর একটা সাপ করেছে, মানে দেখার মতো। তোমরা সবাই দেখেছো নাকি জানি না, কিন্তু আমি তো দুবার দেখা হয়ে গেল। ষষ্ঠীর দিন দেখে নিয়েছি, আবার ছেলেকে নিয়ে গেছি বলে আবার এই নবমীর দিনও দেখা হয়ে গেল। এত সুন্দর ঠাকুর, এত সুন্দর থিম, বারবার দেখতে ইচ্ছে করে। আর কয়েকটা ঠাকুর এত সুন্দর হয়েছে, মানে কতবার দেখবো, যতবার দেখবো ততবারই মনে হয় এই প্রথম দেখছি, এত সুন্দর হয়েছে। তার জন্য ভীষণ ভালো লাগছে ভেতরটা, আর অন্ধকারের মধ্যে সুন্দর লাইট দিয়েছে, এত ভালো লাগছে। তোমাদের তো সব কিছু দেখাতে পারছি না, যেটুকু আমি ভিডিও করেছি সেইটুকুই দেখাচ্ছি। তোমরা কে কে দেখেছো, আমাদের কলকাতার মধ্যে কারা কারা থাকো এগুলো একটু জানিও। তোমাদের জেলাতে যারা থাকো তাদেরও নিশ্চয়ই ভালো ভালো পুজো হয়েছে, তারাও নিশ্চয়ই সুন্দর সুন্দর ঠাকুর দেখেছো। এই পুজোর কদিন ভালোই তাদের কেটেছে। কাদের কেমন কেটেছে, কেমনভাবে তারা কারা কীভাবে কাটালে একটু জানিও। তবে ভালো লাগবে। সবাইকে নবমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। এতদিন যেন কোনো ভিডিও ঠিকঠাক করে ছাড়তে পারিনি, কিন্তু ব্যবসায় একটুখানি ব্যস্ত ছিলাম, তার জন্য ঠিকঠাক করে পাঠাতে পারিনি। কিন্তু এখন সব ফ্রি হয়ে গেছি। এখন মনে মনে ঠিক করেছি যে প্রত্যেক দিনই ভিডিওটা ছাড়ার চেষ্টা করব। আস্তে আস্তে ঘরের সমস্ত কিছু আবার গুছিয়ে নেব, কেন পুজোর কদিন একদম গোছানো হয়নি কিছু। সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হয়েছে, আবার এসে আর কিছু ইচ্ছে করে না, সেই রাত্রিবেলা এসে ইচ্ছে করে না। তার জন্য ভেবেছি যে এখন আস্তে আস্তে করে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, আর সমস্ত ঘরটর আবার পরিষ্কার করে নেব, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আমার মেয়ে এসছে, মেয়েও চলে যাবে, পুজো হয়ে গেলেই চলে যাবে। তারপরে ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে নেব। তারপর আবার লক্ষ্মী পুজো এসছে, লক্ষ্মী পুজোর সমস্ত কিছু আবার নতুন করে সব ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে, ঠাকুরের জায়গা পরিষ্কার করে আবার লক্ষ্মী পুজোর জন্য ব্যবস্থা নিতে হবে। লক্ষ্মী পুজোয় আমার ভালো একটু লক্ষ্মী জাঁকজমক করে থাকি, তাই লক্ষ্মী পুজোটা আমার 2 দিন ধরে
প্রচুর খাটুনি হয়। আজকে তাই একটা ভিডিও তোমাদের ছাড়লাম। কতদিন ধরে তো ভিডিও করতেও পারছি না, যে তোমাদের সামনে যে ভিডিওটা ভয়েস দিয়ে ছাড়বো সেটাও করতে পারছি না, এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন একটু মানে ব্যস্ততা কমেছে। তারপরে আবার দুদিন পরে লক্ষ্মী পুজোর জন্য আবার ব্যস্ত হয়ে পড়বো। তবে পুজোর ভিডিওগুলো, লক্ষ্মী পুজোর ভিডিওগুলো তোমাদের নিশ্চয়ই দেখাবো, আমি কি কি করলাম, কি কি বানালাম ঠাকুরের জন্য খাবার, কি করে আমি পুজোটা করি, লক্ষ্মী পুজো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো। আর এখন দশমীর পুজো শুরু হয়ে গেছে, বাইরে তো মাইকে শব্দ হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, বাড়ির সামনে পুজো হচ্ছে। তাই একটু সময় ফাঁকা পেলাম, তাই ভয়েসটা দিয়ে দিলাম। রাত্রিরে তো গান শুরু হয়ে যাবে, ঢাকের শব্দ, কাসর শব্দ শুরু হয়ে যায়, তার জন্য ভয়েসও দেওয়া হয় না। সকালবেলা উঠেই গান চলে, ভয়েস দেওয়া যায় না, কিন্তু চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই না। আসলে বাড়ির সামনে পুজো, সমস্ত চারদিকে পুজো হচ্ছে, এত শব্দ, কোথায় কি করে ভয়েস দেব। আসলে ঢাকের শব্দও শুনতে ভালো লাগে। পুজোর তো কদিনই, সেই কদিনই এই শব্দটা কানের মধ্যে মানে গেঁথে থাকবে একদম বছর, আবার আবার পুজো আসার আগে পর্যন্ত মনে হবে যে সেই কাসর ঘণ্টা বেজে যাচ্ছে। আর ঘরের সামনে নিশ্চয়ই ভালো লাগে, কাসর ঘণ্টা বাজছে, গান হচ্ছে, সবই ভালো লাগে। কিন্তু এই পুজোটা, এই শেষ মুহূর্তে পুজোটা ভালোই কাটলো। আমরা অনেক ঠাকুর দেখেছি, অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আমি, আমার মেয়ে, ছেলে, আমার হাজব্যান্ড সবাই মিলে ঠাকুর দেখেছি। আমার মেয়েও বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখেছে, ছেলে আমাদের সঙ্গে গেছে, সবাই মিলে আনন্দ করেছি নিজের মতো করে। এই 4 দিন আমাদের ভীষণ আনন্দ হয়। আমরা প্রচুর ঠাকুর দেখি, রোজ বেরোই, রোজ আনন্দ করি। আর এই পুজো জানি সবার ভালো, সবার যেন ভালো, পুজোতে সবার যেন ভালো কাটে, এটাই চাই। আর দশমীতেও যেন মা দুর্গা রক্ষা করে আমাদের, আমরা যেন সেই দশমীটাও ভালো করে পালন করতে পারি, বৃষ্টিটা না হয়। বৃষ্টিটা খুবই, মা দুর্গা ঠিক বৃষ্টিটাকে আটকে রেখেছে। আমাদের দুর্গা মায়ের এত মানুষের প্রার্থনা, দুর্গা মা ঠিক রেখেছে। দেখো, অত বৃষ্টি হয়নি, হয়তো বৃষ্টি হয়েছে, একটু আধটু বৃষ্টি হয়েছে, এটুকু বৃষ্টি হয়েছে, আমাদের কোনো অসুবিধে হয়নি। গরমটা কমেছে, কিন্তু যেমন বৃষ্টি হওয়ার কথা ছিল, যে ভাসিয়ে দেবে, কিন্তু সেগুলো হয়নি। এত ভালো দিন কেটেছে, বৃষ্টির মধ্যেও মানুষের ঢল কলকাতায় নেমেছে। কলকাতার পুজো দেখতে জেলা থেকে জেলা, সব জায়গা থেকে লোক এসেছে, সবাই আনন্দ করেছে। বৃষ্টি হয়েছে কি হয়েছে তাই, আমাদের খুব ভালো লেগেছে। ওই দেখো, দশমীর পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরের মন্ত্র পড়া হয়ে গেছে। এখন আমার ভয়েসটা কি তোমরা শুনতে পাবে? মন্ত্রটা ভালো লাগবে, এত সুন্দর মন্ত্র পড়ে ঠাকুরমশাই, মানে কানে গেঁথে গেছে। আর বাড়ির সামনে পুজো তো এত সুন্দর ভালো লাগে। তোমাদের যাদের বাড়ির সামনে পুজো তারা নিশ্চয়ই জানো কি ভালো সময় কাটে। বাড়ি থেকে না বেরোলেও মনে হয় এই মন্ত্রগুলো শুনি, এই গানগুলো শুনি, ঢাকের শব্দ শুনি, বলে তোমাদের সবাইকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। দশমীর জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। যদি
তোমরা আমাকে ভালোবাসো তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে যা একটু শেয়ার, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পরিবারে যেতে চাই। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। দেখো সুন্দর সুন্দর ঠাকুর, এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে এবারে পুজোয়, কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতেই পারিনি। তবে মোটামুটি সবই দেখে নিয়েছি, কিন্তু মনে হচ্ছিল আরও 3-4 দিন যদি টাইম হতো তাহলে হয়তো আরও অনেক ঠাকুর দেখতে পারতাম, দূরের জায়গায় একটু ঠাকুরগুলো দেখে নিতাম। কিন্তু কী হবে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে জায়গাটা, এই জায়গা